বন্ধুরা, আজকে আমি আবার চুষি পিঠা করে দেখাবো। ঠিক আছে, এখানে আমি এখন করছি ভিডিওটা। ব্যাপারটা হচ্ছে যে এখানে আমি একটু চালের গুঁড়ো, সিদ্ধ চালের গুঁড়োটাকে গরম জল দিয়ে পেস্ট করে এবার সেটাকে একটা মণ্ড মতো তৈরি করলাম। গরম জলে করবেন, হ্যাঁ, গরম জল বসে এবার একটু নুন দিয়ে দিলেন, দিয়ে চালের মণ্ডটা বানালাম। এবার আমি এটাকে চালের গুঁড়ো দিয়ে, এটাকে গরম অবস্থাতেই চালের গুঁড়ো দিয়ে আমি এটাকে মাখব। শীতকালই তো বন্ধুরা পিঠে খাওয়ার সময়, এই জন্য কালকে পাটিসাপ করে আজকেই আবার চুষি পিঠা করছি। তার আগে দিন দুধ পুলিটা আমার অবশ্য ব্লগে করা হয়নি, কিন্তু দুধ পুলিও করেছিলাম। যাই হোক, এটা একটু গরম অবস্থাতেই চালের গুঁড়ো দিয়ে এটাকে ভালো করে মেখে নিতে হবে। ঠিক আছে, যেরকম করে আমরা আটা মাখি সেরকম করে চালের গুঁড়োটাকে মেখে নিতে হবে। হ্যাঁ বন্ধুরা, এই যে দেখো গরমভাবেই এই যে আমি ডোটা করে নিলাম। ঠিক আছে, হাত শুয়ে শুয়ে গরমটাকে চালের গুঁড়োটাকে ভালো করে মেখে নিতে হবে। ঠিক আছে, এবার ভালো করে মেখে নিলাম। এবার আমি এটাকে আধ ঘন্টা মতো রেখে দেবো চাপা দিয়ে, কাপড় চাপা দিয়ে রেখে দেবো। আধ ঘন্টা বাদে আমি এটা বানাবো, দেখাবো। বন্ধুরা, এই চালে এবার এই চুষিটা বানাচ্ছি। এরকম হাতে একটু তুমি বেলুন চাকির মধ্যে আটা নিয়ে নিলে, ময়দা নিয়ে নিলে বা চালের গুঁড়ো নিয়ে নিলে, নিয়ে হাতে এরকম করে এভাবে বানাতে হবে। দেখো আমি বেশ কটা বানাচ্ছি। এই যে একটু সময় লাগে, কিন্তু এই যে ঠিক আছে, এভাবে মাঝে মাঝে হাতে একটু মাখিয়ে নেবে, নিয়ে এই যে ঠিক আছে, দেখো ছোটো বড় হলে একটু লেচিটা কেটে নিয়ে এই ঠিক আছে। বন্ধুরা, এই যে দুধটা আমি অল্প দুধেরই করছি, প্রায় 750 দুধের করছি। 750 দুধের এই দুধটা এবার কড়াইতে জাল দেবো। দুধটা খুব ভালো করে জাল দিতে হবে, এবং তার মধ্যে আমি একটু এলাচ থেতো করে দিয়ে দেবো। দুধটা জাল হোক, একটু এলাচ থেতো করে দিয়ে দেবো। আর তোমরা মিষ্টি দিয়েও করতে পারো, চিনি দিয়েও করতে পারো, গুড় দিয়ে। আমি গুড় দিয়েই করবো। ঠিক আছে, এখন দুধটা জাল হোক, একটু এলাচের দানা দেবো। আর দুধটাকে খুব ভালো করে ফোটাতে হবে। ঠিক আছে, এলাচের দানা দিয়ে দিলাম। দুধটাকে আমি খুব ভালো করে ফোটাবো। দুধটা যাতে ঘন করে ফোটে, মানে 750 দুধ দিয়েছি। দুধটাকে জাল দিয়ে আমি 500 ml দাঁড় করাবো। যত দুধটা ঘন হবে তত চুষি পিঠেটা টেস্টি হবে, খেতে ভালো লাগবে। আমি এরকম কড়াইতে করেছি, তোমরা অ্যানাবেলের কড়াইতেও করতে পারো। তবে এটাতে আমি করলাম কারণ হচ্ছে এটা আমার একদম নতুন পরিষ্কার ছিল। দুধ তো যে কোনো কিছুতে করলে কেটে যায় অনেক সময়, ওই জন্য আমি পরিষ্কার এই নতুন কড়াইটাতেই করছি। এবার আমি এই যে গুড়টা দিয়ে দিচ্ছি। দুধটা খুব ভালো করে জাল হয়ে গেছে। দুধটা আমি, মিষ্টিটা যে যেরকম মিষ্টি খাবে সেরকম মিষ্টি দেবে। হ্যাঁ, আমি একটু খুব একটা বেশি মিষ্টি দিচ্ছি না, মোটামুটি মিষ্টিটা
যার যেরকম পছন্দ মতো মিষ্টি দিতে পারে। এবার এটাকে আবার আমাকে পুরো আবার জল দিতে হবে। বন্ধুরা এই দেখো, এই যে এটা এরকম বানিয়েছি, ঠিক আছে। এবার আমি এটা আস্তে 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 আস্তে, দুধটা পুরো জাল হয়ে গেছে, এবার আমি আস্তে আস্তে ছেড়ে দেবো। দুধের মধ্যে আস্তে করে ছেড়ে দেবো। বন্ধুরা দিয়ে দিয়েছি। এবার 5 থেকে 7 মিনিট একটু ফোটানো, ঠিক আছে। টকবক করে যখন ফুটবে তখন নামিয়ে নেব। এই দেখো কি সুন্দর হয়েছে। আচ্ছা, খেতেও ভালো, বাচ্চারাও খেতে পারবে, বড়রাও খেতে পারবে। কোনো খুব সুন্দর জিনিসটা, একটু বানানোটা একটু ইয়ে লাগে, কিন্তু জিনিসটা খুব সুন্দর। দেখো টকবক করে ফুটছে। এবার সিমটা আমি গ্যাসে কমিয়ে দিলাম, আর একটু 5 মিনিট ফুটলে আমি অফ করে দেবো। দেখো বন্ধুরা, 5-7 মিনিট ফোটালাম, কি সুন্দর, ঠিক আছে। একটাও কিন্তু ভাঙেও নি, ইয়ে হয়নি, বেশ গোটা গোটা রয়েছে, খুব সুন্দর। এবার আমি এটা সিমটা অফ করে দেবো। আমার এই ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো বন্ধুরা। সাবস্ক্রাইব না করলে আমি পরবর্তীকালে ভিডিও বানানোর মতো উৎসাহই পাচ্ছি না। একটা ভিডিও আমার কেউ লাইক শেয়ার করছে না, সাবস্ক্রাইব করছে না। আমি প্রায় 1 বছরের বেশি ভিডিও বানাচ্ছি, ভিডিও বানাতে অনেক কষ্ট করতে হয়। সুতরাং একটু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো, ঠিক আছে। আজকের মতো রাখি।